অনেক শখ করে আমার ছেলে কাঁঠাল ভাঙবে আজ, কিন্তু কাঁঠাল ভাঙার সাজা যে কি সেটা তো জানে না সে। তো যাই হোক, আজকে এই কাঁঠাল ভাঙার ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছেলে শখ করে বসেছে কাঁঠাল ভাঙতে। আসসালামু আলাইকুম, বরাবর লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার ছেলে আজকে এই কাঁঠালটা ভাঙার জন্য বসেছে, বলছে যে আমি কাঁঠাল ভাঙবো। কিন্তু তার জানা ছিল না যে কাঁঠাল ভাঙলে যে কি পরিমাণ কষ হয় হাতের মধ্যে, আর সেই কষটা তুলতে যে কত কষ্ট হয়। আর আমি কাঁঠাল একদমই ভাঙতে পছন্দ করি না, কারণ কাঁঠাল ভাঙলে এই যে কষগুলো না হাতের মধ্যে লাগে, আমার ভীষণ খারাপ লাগে। আঠা জাতীয় জিনিস আমার একদম পছন্দ না। তা আজকে আমার ছেলে বলছে যে সব সময় তো তোমরা ভাঙো, আমি আজকে ভাঙবো একটা কাঁঠাল, আমারে ভাঙতে দাও। পরে বললাম যে ঠিক আছে ভাঙ। আর সে এমন তাড়াহুড়া করছে, বলার সুযোগ পাইনি যে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে, সে ভাঙতে বসে গেছে। তো যাই হোক, ভাবলাম দেখুক কাঁঠালের আঠা কেমন। তো ভাঙছুক, মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাঙছে আস্তে আস্তে। তা আমি আবার ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে এই ছোট্ট মুহূর্তটা একটু শেয়ার করে দিই। আমার ছেলে কত শখ করে কাঁঠাল ভাঙছে, তারপর সে মিনিমাম আধা ঘন্টায় আঠা নিয়েই ঘষাঘষি করেছে, আঠা আর উঠাতে পারে নাই। তারপর আমি তেল দিয়েছি, সহজভাবে দেখিয়ে দিয়েছি, তারপর উঠিয়েছে। তো আসলে কিছু কিছু জিনিস বাচ্চাদেরকে না শিখতে দিতে হয়, যে কঠিনটাও দেখাতে হয়, তারপরে কঠিনটা কিভাবে সহজ করে এটা দূর করা যায় সেটাও দেখাতে হয়। বাচ্চাদের শেখার কোনো শেষ নেই। বাচ্চারা যদি অল্পতেই সহজেই শিখে যায়, কঠিন জিনিস তারা কখনোই শিখতে চাবে না। তাই কঠিন জিনিসটা আগে শেখাতে হবে, তারপর সহজ করে দেখাতে হবে। আমি মনে করি এটাই সঠিক। তো আমার বাচ্চাকে কিন্তু আমি চাইলে পারতাম জোর করে তারপরও তেল দিয়ে দিতে হাতে, যে কষ্ট লাগবে না, কিন্তু এতে করে সে কিন্তু এই কাঁঠাল ভেঙে খাওয়ার কষ্টটা বুঝতোই না। তো যাই হোক, এই কাঁঠালের যে আঠা সেটার গুরুত্বই বুঝতো না। তো আমি প্রথম সে তার হাতে লাগিয়েছে, পরে আমি তাকে দেখিয়ে দিয়েছি কিভাবে কাঁঠালের আঠা দূর করতে হয়, আর কিভাবে করলে কাঁঠালের আঠা হাতে লাগবে না তেমন একটা, সবটাই শিখিয়েছি। তো বাচ্চা মানুষ শিখতে চাইছে, শখ করছে, ভাঙবে, তো ভাঙতে দিয়েছি কাঁঠাল। আসলে আমার ঘরে কিন্তু ইদানিং 2 বছর ধরে একটু কাঁঠাল কেনা হয়। 2 বছর বলতে এই বছরই বেশি কেনা হয়েছে। বেশি বলতে খুব সম্ভবত 5 থেকে 6টা এসেছে, কিন্তু আমার ঘরে কিন্তু কাঁঠাল কেনা হয় না। আমাদের যে বাবার বাড়ি অথবা আমার ননদ ননাস তাদের বাড়ি থেকে যে কাঁঠাল আসতো সেটাই খাওয়া হতো। কেনা কাঁঠাল আমার ঘরে একদম পছন্দ না। আর কাঁঠালও আমার বাচ্চারা খেত না, আমিও খেতাম না। শুধু গাছের কাঁঠাল হলে যদি ভালো লাগতো 2-1টা মুখে দিতাম। কিন্তু এখন কেনা হয়, আমার বাচ্চারা গত বছর বা এবছর থেকে খাওয়াটা শিখেছে। তারা এখন কাঁঠালটা খুব পছন্দ করে খায়। তাদের কাঁঠাল আনতে মাত্র কিন্তু খেয়ে নেয়, খুব পছন্দ করে খেয়ে নেয়। তো কাঁঠাল তো এমনিতে অনেক পুষ্টিগুণে ভরা, বাচ্চারা খেতে পারে, সেই কারণে ওর বাবাও আনে। এখন এবার কিনছে, কিন্তু আমার ঘরে কিন্তু এমনও বছর যেত একটা কাঁঠাল আমরা কিনতাম না, কারণ কাঁঠালটা খাওয়া হতো না। কাঁঠাল একদম আমার কাছে খুব খারাপ লাগতো খেতে। তো এখন বাচ্চাদের দেখা দেখে আমিও দেখা যায় 2-1টা খাই। আসলে এটা ঠিক না, জাতীয় ফল সবারই খাওয়া উচিত। আর এটার মধ্যে কিন্তু এই কাঁঠাল কিন্তু সুপার ফুড হিসেবেই পরিচিত। এই কাঁঠালের খোসা থেকে ভিতরের মোচা এবং কাঁঠালের বীজ, এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। তাই হয়তো এটাকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে গণ্য করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আসলে তেমন কিছুই না, জাস্ট আমার ছেলে কাঁঠাল ভাঙছিল, আমি সেটাকে একটু ভিডিও করেছি। তো অনেক দিন ধরে আমার মন মানসিকতা আমি একটু মানসিকভাবে ডিস্টার্ব আছি, আমার ফ্যামিলিগতভাবে একটু পেরেশানিতে আছি। তাই আমি ঠিক মতো আমার 2 চ্যানেলের এক চ্যানেলও আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, এতটুক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাঝে মধ্যে তো একটু ভিডিও দিতে হয়। মানুষের যেমন খিদে পেলে 3 বেলার জায়গায় 1 বেলায়ও খাবার না দিলে চলে না, তেমন ইউটিউবের এই ভিডিওগুলোতেও না, এইসব প্ল্যাটফর্মেও না
কিছু না কিছু ভিডিও অবশ্যই দিতে হয়। তো আমার মন মানসিকতা ইদানিং একদমই পুরা নষ্ট হয়ে গেছে, তাই আমি হয়তো ইউটিউবে সময় দিতে পারছি না। আশা করি সামনে আমি একটু সময় দিতে পারবো। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমার পেরেশানিগুলো যাতে শেষ হয়ে যায়। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই। তো এদিকে কাঁঠালটা কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল, এই কয়টা কোষ হয়েছে। তো এখান থেকে আবার আমি আমার এক শুভাকাঙ্ক্ষীকে দেব, কারণ সে আমাকে আবার ছাড়া কখনই কিছু খায় না। তো তার জন্য কয়েকটা কাঁঠাল মানে কাঁঠালের কোষ দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার ইউটিউবের সকল বন্ধুদের জন্য প্রাণ ভরা ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া করি। আর আজকে আমার এখানে যারা নতুন বন্ধু এসেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা।